সে আমার সাথে কাজ বন্ধ করেছে বিধায় তখন আইটেম সং, সেকেন্ড নায়িকা, মান্না ভাইয়ের বোন, সালমান ভাইয়ের বোন, সাকিব ভাইয়ের বোন, আলিরাজ ভাইয়ের বোন, আমি তখন অন্য অন্য চরিত্রে ঢুকে গেলাম। দিলদার ভাই ছাড়া আমি কিন্তু কিছু না। দিলদার ভাইয়ের সাথে কাজ করেছি বলেই আমি নাসরিন হয়েছি, এটা আমি কখনোই অস্বীকার করিনি। আমি শুধু বলেছিলাম যে আমি প্রথম কাঞ্চন ভাই আমাকে নায়িকা নিতে চেয়েছিল, তখন আমি তার বাসায় যেয়ে, মগবাজারের বাসায় যেয়ে কিন্তু আমি কয়েকদিন রিহার্সেল করেছিলাম। আমাকে রিহার্সেল করাতেন এটিএম শামসুজ্জামান। তো কাঞ্চন ভাইকে দিলদার ভাই বলেছে যে এই মেয়েটাকে নেবেন, তখন আমি দিলদার ভাইয়ের সাথে পেয়ার না মানে আসি আমি, তখন বলেছে ও তো একটু মাথার সমস্যা আছে। এরপরে কাঞ্চন ভাই ভয়তে আমাকে নেয়নি। কাঞ্চন ভাই নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, দিলদার সাহেব এটা বলেছিল, এই জন্য আমি ওকে নিতে পারিনি। সো এটা সত্য কথা। আচ্ছা, সত্য কথা বলাটা কি অপরাধ? আমি সত্য বলেছি, এটাকে ওইভাবে নেওয়ার কিছু নেই। আর আমি কখনোই দিলদার ভাইকে অস্বীকার করি না। দিলদার ভাইয়ের জন্যই আমি নাসরিন, আমার পরিচিতি, আমাকে মানুষ চিনে। তারপরে আমি তার সাথে জুটি, সে আমার সাথে কাজ বন্ধ করেছে বিধায় আমি পরে আইটেম সং, নায়কদের বোন, সেকেন্ড পেয়ার, অনেক ছবিতে আমি কাজ করেছি। তার প্রতি আমার শ্রদ্ধা ছিল, শ্রদ্ধা আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে। সে হুট করে আমাকে বলল যে আমি আমার ফ্যামিলির থেকে নিষেধ আছে কাজ করা। তো তার ফ্যামিলি যদি তাকে না কাজ করতে না দেয়, সে তো আর কাজ করতে পারবে না। তখন আমি একা হয়ে গেলাম। আমার সৌভাগ্য যে আমাকে সবাই মানে তখন আইটেম সং, সেকেন্ড নায়িকা, মান্না ভাইয়ের বোন, সালমান ভাইয়ের বোন, সাকিব ভাইয়ের বোন, আলিরাজ ভাইয়ের বোন, আমি তখন অন্য অন্য চরিত্রে ঢুকে গেলাম।